মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21 পদক পাওয়া উচিত। এটা তার অপরাধ। মাটির টানে বাংলাদেশে চলে আসছে হলো। আর আমার কিছু মনের কথার জন্য আমি পার্সোনাল ভাবে আপনাদের সামনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। একটু আগে আমি বললাম যে সেন্সর সার্টিফিকেশন এটা লাগবে। দেখুন, বিগত দিনে আমার ফিল্ম ক্যারিয়ার অলমোস্ট 33-34 হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু দেখে আসছি, কিন্তু এই বিগত 15-16 বছরে 17 বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে এই চলচ্চিত্রে, এবং আমার কিছু কথা আছে আজকে আমি বলবো। যেরকম 21 পদক নিয়ে আমি যদি কথা বলি, বিগত দিনে 21 পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল। 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। দেখুন, আমি একজন বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম নিয়েছেন। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন উনি। উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21 পদক কিন্তু দেওয়া হয়নি। আমাদের শাবানা আপু 21 পদক পেয়েছেন কিনা আমি জানি না। পেয়েছেন কি? হ্যাঁ, 21 পদক পায়নি। তো 21 পদক পাওয়ার আগে যদি শাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21 পদক পাওয়া উচিত। হ্যাঁ, এবং ববিতা আপা কি 21 পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্ট গুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আফগানি সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার প্রজ্ঞাপন সবকিছু মিলেই তো তাকে দাম দিবেন, নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। তো সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল 21 পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে, আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করবো না, সবাই আমার সিনিয়র। তাকে 21 পদক দেওয়া হয়েছে, কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপরে শবনম ম্যাডামকে দেওয়া হয়নি। তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিধায়, এটা তার অপরাধ।